প্রায় ১.৫ বছর পর আমি আসলাম আবার এই পাঞ্জাবিতে ফেব্রিকের ভিডিও নিয়ে। তো তোমরা বলো তো কে, কে আমায় মিস করেছো? এই কাজগুলো আমি আগে খুব ছাড়তাম। যেহেতু আমার এটা প্রফেশন ছিল, সবাই খুব পছন্দও করতো। তো একটা সময় ছেড়ে দেওয়ার পর আমাকে অনেকেই মেসেজ করেছো যে, "দিদি কেন তুমি করো না এই কাজগুলো? তোমার কাছে আমার অনেক জিনিস বানাতে দেওয়ার আছে।" এরকম কিন্তু অনেকেই বলেছো। তো তাদেরকে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের কাছে। আমি তোমাদেরকে রিপ্লাই দিতে পারিনি। কারণ কাজটা যখন আমি বন্ধ করে ফেলি না, তখন আমার নিজেরই খুব খারাপ লাগছিল, খুব মানে অস্বস্তি হচ্ছিল যে আমি কবে থেকে করব কাজটা। তো তোমাদেরকে বলি প্রথমেই, আমার কোমরে না একটা ছোট্ট সমস্যা হয়েছিল। তো ডাক্তার আমাকে এই কাজটা করতে বারণ করেছিল, যেহেতু এটা টানা অনেকক্ষণ ধরে বসে ঝুঁকে করতে হয়। তো ডাক্তার আমাকে বারণ করেছিল যে তুমি এ ধরনের কাজ করবা না, এখন রেস্টে থাকো। সেই জন্যই আমি করতাম না গো। তো তোমাদের কাছে সেজন্য আমি ক্ষমা প্রার্থী। তোমাদের সাহায্য আমার তোমাদের কমেন্ট সাহায্য সত্যিই আমার অত্যন্ত জরুরি। তো তোমরা আমাকে সাপোর্ট করো। আমি ধীরে ধীরে চেষ্টা করছি কাজটাকে আবার এগিয়ে নিয়ে আসার। এটা ছিল এক ভাইয়ের পাঞ্জাবি। ও আমাকে প্রায় ৩ মাস আগে পাঞ্জাবিটা দিয়েছে, বলেছে, "দিদি তুমি আমার এই পাঞ্জাবিটা করে দাও প্লিজ, তোমার কাছে আমি এটা বানাবো। আমি অনেক দিন আগে থেকেই ভাবতাম তোমার কাছে বানাবো, তো তুমি প্লিজ এটা আমাকে একটু করে দাও।" তো ভাইকে আমি বলেছিলাম, "ভাই আমি তোকে করে দেবো, কিন্তু আমার সময় লাগবে।" তাই বলে ৩ মাস মতো সময়, এটা আমি একটু বেশিই নিয়ে ফেলেছি ওর থেকে। তার জন্য ওর কাছেও আমি সরি চাইবো। তো দেখো, ও আমাকে এরকম একটা ডিজাইন ডিমান্ড করেছিল, কাস্টমারের ডিমান্ড হিসেবেই আমাকে কাজ করতে হবে। আমি যেহেতু কলকাটা বেশি ভালো পারি, তো ও আমাকে এভাবে বলেছিল একটা ফোনে ডিজাইন দেখিয়ে যে, "দিদি তুমি আমাকে এভাবে করে দিবে।" তো আমি ওকে এভাবেই করে দিয়েছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আমি নতুন নতুন কাজ আরও তুলে ধরবো তোমাদের সামনে।